ডিজাইন এটাই থাকবে, লেখা এটাই থাকবে। এটাকে আমি প্র্যাকটিক্যালি এবং লাইভ দেখাবো যে কিভাবে আমি সিম্পলি ডিজাইন আইডিয়া খুঁজে বের করে করার চেষ্টা করি। ঠিক আছে, আশা করি এই ভিডিওটি দেখলে আপনি আপনার আইডিয়া হয়ে যাবে আসলে কিভাবে নিমিশে একটা ডিজাইন করা যেতে পারে। ওকে, আর তার আগে বলে নিচ্ছি, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা নিউ পেজ আমার বলতে পারেন, এই যেটা আমার নিউ পেজ, এখানে আপনারা নিয়মিত ভিডিও পাবেন, পোস্ট পাবেন, ভালো ভালো ডিজাইন আমি পোস্ট করবো, এগুলো পাবেন। এগুলা থেকে যে ডিজাইনগুলো ভালো লাগে আপনি বলতে পারেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগছে, আপনি আমাকে ডিজাইনটা করে দেন বা টিউটোরিয়াল করে দেন, এই রিলেটেড কথাবার্তা। অথবা কোনো সমস্যা থাকলে আপনি হোয়াটসঅ্যাপে বলতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, অথবা মেসেজ করতে পারেন ফেসবুক পেজে, এই পেজে। ওকে, চলেন ভিডিও দীর্ঘ না করে, কথাবার্তা না বাড়াই আমরা এই কাজগুলো করে থাকি। ওকে, আমাকে কাস্টমার 6 ফিট বাই 26 ইঞ্চি একটা পিভিসি করার জন্য বলেছিল। তখন আমি সবার আগে একটা পেজ নিলাম। সাপোজ আপনি পেজ নিলেন 6 ফিট বাই, আমরা 6 ইঞ্চি বাই 26 ইঞ্চি হলে আপনি ধরেন 2 ফিট নিলেন, 24কে লাস্টে আপনি 26 করে দিলেন। একটু এদিক সেদিক হলো রেশিও, কিন্তু আপনি ইঞ্চিতেই কাজটা করেন, আপনার ফাইল বাড়ি কম হবে আর কি। তো আমি 2 ইঞ্চি 2 ফুট অর্থাৎ 2 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চিকেই আমরা পরবর্তীতে 2 ফুট করে নেব। ওকে, দেখেন এটাকে একটু বেশি আছে, হয়তো বা একটু বেশি আছে। আমি এখানে ধইরা যেহেতু 26 ইঞ্চি আছে একটু আনুমানিক বেশি করে দিলাম, যেন এটা পরবর্তীতে 26 ইঞ্চি করলে কোনো ঝামেলা না হয় প্রিন্টে পাঠানোর সময়। বুঝতে পারছেন? এই তো আমাদের পেজ, এটাকে আমরা হোয়াইট কালার করে দেব। এখান থেকে সিএমওয়াই কে আমি আরজিবিতে কাজ করছিলাম, তো তাই আরজিবি কালার আছে, এখান থেকে আমি হোয়াইট কালার করে দিলাম। ওকে, আমি বেশিরভাগ ডিজাইনগুলাই আমি মূল প্রসেস শিখাচ্ছি আপনাদেরকে কীভাবে ডিজাইন আইডিয়া খুঁজে বের করবেন। বেশিরভাগ ডিজাইনগুলাই যখন আমার এইভাবে থাকে, রুটেড থাকে, এইভাবে থাকে, এইদিকে বেশি থাকে, এইভাবে খাড়াই কম থাকে, তো আমি যদি এটারে এইভাবে থাকে তাহলে আমি এই ডিজাইনটার আইডিয়াটা খুঁজে বের করি কীভাবে, এই ডিজাইনটার আইডিয়াটা খুঁজে বের করি কীভাবে সেটা বলছি। সাপোজ মনে করেন আমার ডিজাইনটা এরকম, তাই আমি এইদিকে একটা শেপ রেখা, দেখেন এইদিকে একটা শেপ রেখা, যে কোনো একটা শেপ আমি ফ্রি পিক অথবা অনলাইন থেকে ঘাটাঘাটি করে একটা শেপ তৈরি করার চেষ্টা করি। যেমন ধরেন এই শেপটা দিয়ে আমি বিভিন্ন ডিজাইন কাটাই দিব, এই রিলেটেড যত ডিজাইন আছে আমি এই শেপটা দিয়ে আমি এখানে বসাই, এই পাশে লেখা দিয়ে আমি চালাই দিব। এটা আমার নতুন ডিজাইন, আমি ইদানিং করছি। এই ডিজাইনটা আমি মনে করেন পাক্কা 1 মাস চালাবো, এবং বাইক সার্ভিসিং সেন্টারের জন্য যত ডিজাইন আসবে সেটা আমি 2-3 বছর চালাই যেতে পারবো। এই রিলেটেড ডিজাইন যদি কাস্টমার বলে, লেখা বা ক্ষেত্র বিশেষটা একটু চেঞ্জ হবে, বাট বেশিরভাগ লেখাগুলাই এগুলাই হয়ে থাকে। তো একটু এদিক সেদিক হইতে পারে, বাট আমি এটার উপরেই ডিজাইন করে চালা দিতে পারবো, এরকম আর কি। ডিজাইন সচরাচর প্রিন্টিং প্রেসে বেশি হয় না, একটা ডিজাইন যদি করি ওইটাই বেশিরভাগ চালানোর চেষ্টা করে আর কি, যত সহজেই কাস্টমারকে বোঝাতে পারি। দ্যাটস ইট। এখন আর যদি খাড়া হয়ে থাকে, সাপোজ মনে করেন এই ডিজাইনটা আমার খাড়া হবে, আমি এটা একটা ভিজিটিং কার্ডের থেকে শেপটা নিয়েছিলাম, ধরুন কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করলাম, কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করলাম, এইটা হাইড করলাম, এইটা হাইড করলাম, এগুলা কন্ট্রোল 3 দিয়ে দেওয়া হাইড করলাম, কন্ট্রোলটা 3 দিয়ে পুরোটাই আনহাইড করে এগুলার গ্রুপ করলাম, গ্রুপ করে কন্ট্রোল 3 প্যাকেট ক্লিক করে একটা উপর ওটাই দিয়ে এরকম করে দিতে পারি। হ্যাঁ, সাপোজ মনে করেন এগুলো ডিলিট করে দিলাম, এটারে হোয়াইট কালার করে দিলাম। ওকে, সো এই গ্রুপটা এটার ধরে গ্রুপ করলাম আর আটবুট করলাম, কন্ট্রোল-শিফট-A দিয়ে আটবুট করে এইটার আমি আটবুটের মাঝামাঝি করে দিলাম। সাপোজ এটা এভাবে রাখলাম, রাখার পর আপনি এখানে ইমেজগুলো রাখতে পারেন, বাইকের ইমেজ রাখতে পারেন, বা যা যা ইমেজগুলো আছে সবগুলো রাখলেন, এখানে আপনার লেখাগুলো রাখলেন। এইটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, এটা একটা ডিজাইন হয়ে গেছে। আর যখন এইরকম পাতার রিলেটেড হয়ে থাকে ডিজাইনগুলো, তখন আমি এইদিকে যে কোনো একটা ক্রিয়েটিভ শেপ ইউজ করার চেষ্টা করি। শেপগুলো কোথা থেকে আনি, নিমিশেই কোথা থেকে আনি, শেপের আইডিয়া কোথায় পাই। হ্যাঁ, আপনি গুগলে সার্চ করতে পারেন ভিজিটিং কার্ড, হ্যাঁ ভিজিটিং কার্ড, অথবা হচ্ছে কি ফেসবুক পেজ কভার ডিজাইন, এই রিলেটেড ডিজাইনগুলোতে আপনার এই যে ক্রিয়েটিভ শেপগুলো বেশি ব্যবহার করা হয় আর কি। আপনি ভিজিটিং কার্ড লিখে সার্চ করতে পারেন, বি কার্ড ডিজাইন লিখে সার্চ, এই দেখেন এই রিলেটেড একটা শেপ আছে এখানে। আমরা চলেন ফ্রি পিকে চলে যাই। ফ্রি পিকে গিয়ে এখান থেকে আমরা ভেক্টর থেকে ফ্রি, এই আর কি প্রিন্টিং প্রেসে জব করার সহজ কৌশল বলতে পারেন এটা। হ্যাঁ, আপনি কি কি ব্যবহার করবেন দেখেন তো, এইটা ব্যবহার করতে পারেন,
এই লেখাটা এই ডিজাইনটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, আপনার যেটা ভালো লাগে, যেটার সাথে যেটা যায় আর কি, এইটাও ব্যবহার করতে পারেন, কোন ব্যাপার না। হ্যাঁ, আরো দেখি দেখি কি হই, ভালো লাগার মতো কি আছে দেখি, এগুলোও ব্যবহার করতে পারেন। ধরেন এটা ওপেন করলাম, এটা আমার কাছে ভালো লাগছে, মনে করেন আমার কাছে ভালো লাগছে, এটা ওপেন করলাম। হ্যাঁ, আরো দেখি কি ভালো লাগতে পারে বা ইউনিক সহজ টাইপের। হ্যাঁ, এক এক সময় এক একটা ভালো লাগে, যখন যা ভালো লাগে তাই ইউজ করি। এইটা দিয়ে আমি বহুত ডিজাইন করছি, অনেক ডিজাইন করছি এটা দিয়ে। এখন আর এটা দিয়ে ডিজাইন করবো না, কারণ এটা আমার আর বেশি একটা ভালো লাগে না। অনেক ডিজাইন করছি। চলেন দেখি আর কি কি ভেক্টর আছে। আপনাদেরকে জাস্ট প্রসেসটা শেখাচ্ছি, মনে করি যে এটাও আমার কাছে ভালো লাগছে, খারাপ না। এই যে এই প্রসেসটা ভালো লাগছে, এটাকে আমি একটু কাস্টমাইজ করব। চলেন আমি ইপিএস ডাউনলোড দিলাম এটা। হ্যাঁ, আর এটাও ভালো লাগছে, ধরেন এটার আমি ইপিএস ডাউনলোড দিলাম, এই দুইটারই আমি ইপিএস ডাউনলোড করলাম। আমি ওপেনে যাব, সরি, ওপেন থেকে দুইটা ওপেন করে নিলাম। সাপোজ মনে করেন এটা ডিরেক্ট সিলেকশন ক্লিক করে এগুলো ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট। ওকে, রিল্যাক্স ক্লিপিং মার্কস, এগুলো ডিলিট। জাস্ট এই শেপটা রাখার চেষ্টা করলাম, এই শেপটা আমি এখানে নিয়ে গেলাম, ছোট করলাম, আমি বসালাম, বসিয়ে দেখি আসলে আমার সাথে মানে এটা যাবে কিনা, আমার এখানে মানাবে কিনা। সাপোজ মনে করি এই রিলেটেড রাখলাম। হ্যাঁ, এখন আমার এই বাড়তি অংশগুলো ডিলিট করে ফেলবো। কালারগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন চাইলে, এই যে এইভাবে কালার, অথবা এখানে যে কালারটা ছিল এই কালারটা হালকা ডিপ, এইভাবে আপনি আপনার মতো করে করতে পারেন, ইয়েলো কালার করে দিতে পারেন। আচ্ছা, এখন এই পুরাটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি অলটাই ক্লিক করলে মাইনাস একটা চিহ্ন আসবে, দেখেন অলটাই ক্লিক করছি মাইনাস চিহ্ন আসছে, এটা ডাক করলে আমার বাইরের অংশগুলো ডিলিট হয়ে যাবে। অলটাই ক্লিক করে ড্রাগ, বাইরের অংশ ডিলিট। ওকে, এইভাবে আমি চালাই দিতে পারি। এখন আমি এখানে আমার লেখাগুলা বসালাম, এখানে ছবিগুলা বসালাম, মনে করেন এই যে এগুলা আমি চাইলে এখানে একটা সেট বসালাম, এখানে একটা সেট বসালাম। হ্যাঁ, বাইকটা তো এখানে ব্ল্যাক কালার, ব্ল্যাকের সাথে ব্ল্যাক যাবে না। এখন আমি কি করব, এখন আপনি চাইলে এই যে এখান থেকে এই রিলেটেড আরেকটা সিস্টেম করতে পারেন। এই যে এই রিলেটেড আরেকটা সিস্টেম করতে পারেন, এইটাও একটা ডিজাইন হয়ে গেল। আপনি এটা এখানে রাখলেন, সাপোজ এখানে রাখলেন, আর এইখান থেকে আপনি এটা হালকা ইয়েলো কালার করে দিলেন, বাইকটা এখানে রাখলেন। এখন এটা আশা করি ভালো দেখা যাবে। এটা এক ধরনের ডিজাইন হলো। আপনি বাইক এগুলো তো সার্চ করে গুগল থেকে পেয়ে যাবেন, এগুলোও পেয়ে যাবেন। এগুলো মেকানিক বাইক সার্ভিস ইমেজ লিখতে পারেন, দেখেন আসে কিনা। বাইক সার্ভিসিং ইমেজ পিএনজি লিখেন, এই যে রিলেটেড ইমেজ আসবে, আপনি যখন যা খুশি বসাতে পারবেন। এই যে এখানে পিএনজি উইং, এই সাইটটা আপনি রেখে দিতে পারেন। এখানে অনেক ইমেজ পাবেন, একটা ক্লিক করলে আরো পাবেন, এই রিলেটেড পাবেন আর কি। সো ঘাটাঘাটি করতে হবে, আমরা একটা ছবি বাইর করছি, বাইর করার পর এগুলাই ইউজ করি আর কি। সো এই আর কি। তো ধরেন এই ছবিটা আপনি এখানে তো সার্কেল টাইপের রাখছি, আপনি চাইলে এইখানে এইভাবে রাখতে পারি। আমি মনে করেন যে এইটা এখানে একটা ক্লিক করে
যেহেতু এটা কর্নার আছে আমি একটু মডিফাই করে নিলাম, এখানে কর্নার রিলেটেড রাখলাম, ঠিক আছে। এই যে কর্নার রিলেটেড রাখলাম। মানে ডিজাইন আইডিয়া আপনাকে ডিজাইন দিয়ে ঘাটাঘাটি করলেই ডিজাইন আইডিয়া বেরিয়ে আসবে। আপনি এটার কালার কি দিতে পারেন, যেহেতু এটা দেখি তো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটাতে কপি করে এটার উপরে পেস্ট করে হচ্ছে কি এই কালারটা আমরা এই কালারটা করে দিতে পারি। তারপর আমি এই যন্ত্রাংশগুলো এখানে বসা দিতে পারি। এটা আরো চিকন করে দিব, ভালো লাগতেছে না। এই যে এখন মোটামুটি ভালো লাগতেছে। এখন কিন্তু আমার একটা ডিজাইন বের হয়ে গেছে, আমি এক সাইড কভার করে ফেলছি। আচ্ছা তার আগে বলে দিচ্ছি মার্জিন নিতে হবে, কিন্তু মার্জিন আনলে কিন্তু ডিজাইনে ভালো আসবে না। কন্ট্রোল ইতে ক্লিক করলে মার্জিনের ব্যাপারটা আসবে, -0.125 ক্লিক করে প্রিভিউটা দেখে ম্যাক গাইড করে দিলে শো গাইড দেখাচ্ছে। এই তো কন্ট্রোল 3 হাইড করলাম, কন্ট্রোল 3 হাইড করলাম, কন্ট্রোল 3 হাইড করলাম, কন্ট্রোল 3 দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে একটু নিচে নামাই দিলাম। ওকে, এই তো মোটামুটি ডিজাইন কনসেপ্ট দাঁড়াই গেছে। এখন এই ফন্টগুলো কোথায় পাবেন? ফন্ট গুগলে আপনি লিপি করে গেলে অ্যাভেলেবেল ফন্ট আছে। আর এই ফন্টের নাম হচ্ছে, এখানে ক্লিক করলে দেখা যাবে শরীফ শিশির বিজয় 2023 লিখলে এই ফন্ট পেয়ে যাবেন আপনি। ওকে, এখন মনে করেন এই ফন্ট আপনার ভালো লাগে নাই, আপনি চাইলে এই ফন্ট চেঞ্জ করতে পারবেন। আমার কাছে এই ফন্ট ভালো লাগছে তাই আমি এই ফন্ট দিলাম। মনে করেন এটা আমার ভালো লাগলো, এটা আমার দিলাম। এখন যার দোকান তারা আমি বলছিলাম যে ভাই আপনি যেহেতু বাইক সার্ভিসিং সেন্টার আছে আপনার, আপনি দিয়েছেন মাওয়ার দোয়া সার্ভিসিং সেন্টার, এটা তো কি সার্ভিসিং করেন তা উল্লেখ করা নাই। আপনি এখানে লিখতে পারতেন মাওয়ার দোয়া বাইক সার্ভিসিং সেন্টার, এরকম ভাবে বাইক কথাটা উল্লেখ রাখতে পারতেন। ভাই না, আমি পরে দেখলাম যে নামটা বড় হয়ে গেছে, ওনাকে আর বেশি জুজুবস্তি করলাম না, উনিও বললো যে না এইটাই দেন, এটাই ভালো, এই আর কি। সাপোজ তারপর এই লেখাটা আমরা বসাইলাম, এই লেখাটা আমরা সেম একইভাবে বসাবো। এই তো তারপর মনে করেন যে যেহেতু এখানে একটা সিস্টেম করা আছে, আমি চাচ্ছি এই লেখাটাতে এতটুকু পর্যন্তই এই কালারটাই রাখবো। কালার বেশি ব্যবহার করবেন না, কালার বেশি ব্যবহার করলেই ঝামেলা, বুঝছেন। এটা নিচে পাঠাই দেবো, নিচে পাঠাই দেবো, এই শেপগুলো নিচে পাঠাই দেবো। এটা এই তো, এই যে দেখেন এখন আর একটা ডিজাইন আসছে, দেখছেন। ডিজাইন মানে করতে করতেই হয়ে যায় আর কি, আপনি বলতে পারেন। এখন আমার কাছে ডিজাইনটা খুব ভালো লাগতেছে, এইটার সাথে এটা ভালো হয়ে গেছে। আমি দেখাইতে দেখাইতে আপনাদের সাথে আমার ডিজাইন মানে হয়ে যাচ্ছে আর কি। আমি হোয়াইট কালারের মধ্যে ডিজাইনটা করার চেষ্টা করছি। সো এখানে প্রোপাইটর এগুলো আপনি ব্যবহার করবেন আর কি। এই তো প্রোপাইটরের লেখাটা আমরা এইভাবে এখানে রাখলাম, রাখার পর আর এই লেখাটা এখানে দিলাম, নাম্বারটা আর কি। এখানে একটা ক্ষমা দিতে পারেন। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বা ভিডিও যেন লং না হয় তার জন্য আমি মানে কি করলাম, করলাম আর কি, টাইপটা আগেই করে রেখেছি। ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে প্রিন্টে পাঠাবেন ফাইলগুলো, এবং প্রিন্টিং পেশে যারা জব করবেন তাদের জন্য আমার ভিডিওগুলো হেল্পফুল হবে। আমি চাইলে এই কালারটা ইয়েলো কালার দিতে পারি, তবে মনে রাখা ভালো ইয়েলো কালার বেশি দিন থাকে না, বৃষ্টি অথবা পানি পড়লে মানে গলে পড়ে যায় আর কি। সো আমি এই কালারটা বেশি একটা ইউজ করি না ডিজাইনে, কারণ কাস্টমারের অভিযোগ আসে যে ভাই আমার ব্যানারটা বেশি দিন ইউজ করতে পারি না, এই কালার চলে গেছে হ্যান তেন, এরকম অনেক কথাবার্তাই বলা হয় আর কি। ঠিক আছে, তারপর আমরা এই লেখাটা এক লাইনে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে মনে হচ্ছে আমার ডিজাইনের পর্যাপ্ত জায়গা নাই, তাই আমরা এটা এক লাইনে দেওয়ার চেষ্টা করবো। এই লেখাগুলো বেশিরভাগই ব্ল্যাক রাখার চেষ্টা করি। ওকে, এই তো এখন এই যে এখানে একটা চাইলে শেপ নিতে পারি, এই শেপটা ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এখান থেকে এটা একটু কর্নার মিলাই দিলাম যেন দেখতে ভালো লাগে। এই তো
লাল কালার ইউজ করতে পারি, সমস্যা নাই। আর চাইলে এটারে এখান পর্যন্ত মিলিয়ে দিতে পারি। এখানে আমার ঠিকানাটা বসাই দিলাম। উনি আমারে যার ডিজাইন, উনি আমারে কোনোভাবেই বলে নাই যে ভাই আমার ডিজাইনটা একটু করে দেন, হ্যাঁ, বা এইভাবে করে দেন, ওইভাবে করে দেন। উনি বলছে ভাই আপনি ডিজাইন করেন, আপনার যেইভাবে ভাল লাগে ওইভাবেই করেন, আপনি যা দিবেন আমি তাই নিয়ে যাব, যেন ভুল না হয় সেই চেষ্টাটাই করবেন। আমি আসলে চেষ্টা করেছি ওনাকে ভালো কিছু দেওয়ার, ঠিক আছে। এখন দেখেন আমার কাছে মনে হইতেছে এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা খুব বেশি একটা খারাপ হয় নাই। আমি যদি এই গাইডটা হাইড করে ফেলি, রাইট বাটনে ক্লিক করে হাইডে ক্লিক করলে হাইড হয়ে গেছে, দেখেন মানে ডিজাইন কিন্তু খারাপ হয় নাই, ভালোই হয়েছে। এই তো আসলে কিভাবে একটা আইডিয়া পেলাম আপনি তো বুঝতেই পারতেছেন, এইভাবে সহজেই ডিজাইনের আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনি মনে করেন যে এইটা আরেকটু নিচে নিয়ে আসলাম, নিচে নিয়ে এসে আমি কিন্তু আরেকটা আইডিয়া এখানে জেনারেট করতে পারি, আরেকটা বিষয় অ্যাপ্লাই করতে পারি। ধরেন এটা একটু এতটুকু বড় করলাম, ডিরেক্ট সিলেকশনটা ক্লিক করে এতটুকু বড় করলাম, বড় করার পর আরেকটু বড় করতে পারি, বড় করলাম। তখন আমি এটা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে একটা ক্লিক করে মানে পেন টুল নিয়ে আর কি ক্লিক করে আমি এই কালারটা পিক করে, সাপোজ এই কালারটা দিলাম, না এই কালারটা হালকা দিলাম। এখন কি মনে হচ্ছে, মানে এই শেপটারে এই শেপটা মানে ধইরা রাখছে, আঁকড়ায় ধইরা রাখছে, এই রিলেটেড একটা টাইপের ডিজাইন হয়ে গেছে আর কি। এই আর কি ভালো লাগছে, এখন আর বেশি ভালো লাগতেছে, খারাপ না। নিমিশেই এইভাবে আমরা ডিজাইনগুলো করে থাকি। আপনি গাটাগাটি করলে এখন কিন্তু আমার কেউ বলবো না যে আমি এই ডিজাইনটা কপি করছি, এটা সম্পূর্ণ আমার ডিজাইন করাতে। এখন এটা কিন্তু কপি বোঝাও যায় না, এখন এইটাকেই আমি আরও কিছু মানুষের কাছে দিতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে ডিজাইন আইডিয়া খুঁজে পাওয়া যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও আশা করি খুব শীঘ্রই আসবে। আল্লাহ হাফেজ।